এবার নামাজে দাঁড়িয়ে মুসল্লি যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে কি করবেন? নামাজের নিয়ত মনে রাখবেন। একটা মাসআলা শেখা মানে 1000 রাকাত নফল নামাজের চাইতে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। 1000 রাকাত নফল নামাজ পড়া সম্ভব? পড়ি আমরা? পড়ি না। কিন্তু একটা যদি শরীয়তের মাসআলা শিখেন, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আপনাকে সেই সওয়াব দেওয়া হবে। সেজন্য বিষয়গুলো খুব গুরুত্বের সাথে একদম মনোযোগ কামনা করছি প্রত্যেকে। কি বলছিলাম? যখন নামাজে দাঁড়াবেন প্রথমে কি করতে হবে? নিয়ত করতে হবে। নাকি নিয়ত লাগবে না? নিয়ত লাগবে। নিয়ত করতে হবে। আরবিতে করাটা উত্তম। আরবিতে যদি জানা না থাকে তাহলে যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম, এভাবে নিয়ত করতে হবে। যদি জামাতে হয় এই ইমামের পেছনে জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম বলে আল্লাহু আকবার বলে কি করতে হবে? নিয়ত করতে হবে। এখন যখন নিয়ত করবেন, সবার মনোযোগ আমার দিকে কামনা করছি। যখন নিয়ত করবেন তখন আপনার দুই হাতের তালু কোন দিকে থাকবে? কিবলার দিকে। দুটো হাতের তালু কোন দিকে থাকবে? কিবলার দিকে। অনেকে মনে করছে যেগুলো আমরা জানি, আবার কি দরকার? অনেকগুলো এখানে আসবে যেগুলো জানতে হয়তো বেশ কম হয়ে যায় আমাদের। তাহলে দুই হাতের তালু কোন দিকে থাকবে? কিবলার দিকে। অনেকে এটাকে এরকম করে আঙ্গুল কি করে দেয়? ফাঁকা করে দেয়। আবার অনেকে এরকম করে, অনেকে মিলিয়ে রাখে, আবার অনেকে বেশি ফাঁকা করে দেয়। এরকম করা যাবে না। নরমালি আপনার হাতের আঙ্গুলগুলা কোন দিকে থাকবে? হাতের তালু থাকবে কিবলার দিকে। এরপর বৃদ্ধাঙ্গুল, কোন আঙ্গুল? বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের লতি আছে না, কানের লতি স্পর্শ করবে। কি করবে? কানের লতি দুই বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করে হাত নামাবে। তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে কি নামাবে? হাত নামাবে। প্রথমে কোন হাত? বাম হাত নাভির নিচে। কোথায়? মনোযোগ আছে আমার দিকে। বাম হাত কোথায়? নাভির নিচে। এরপর ডান হাতের তালু, একটু খেয়াল করবেন, ডান হাতের তালু এই যে আপনার বাম হাতের পিঠের উপর। ডান হাতের তালুটা কোথায়? বাম হাতের পিঠের উপর। এভাবে দিয়ে এই যে কনিষ্ঠাঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল দিয়ে এই যে গিরাটা ধরবে। এইভাবে কনিষ্ঠাঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কি গিরা ধরবে। এবং এই তিনটা আঙ্গুল আপনার এই হাতের এখানে আছে না, এটার মাঝখানে থাকবে। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে নিয়ত বাঁধার নিয়মটা কি রকম? তাকবীরে তাহরিমা বলে প্রথমে কোন হাত? বাম হাত নাভির নিচে। এরপর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর। কনিষ্ঠ আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কি ধরবে? এই গিরাটা ধরবে, কবজিটা। বাকি তিন আঙ্গুল হাতের পিঠের উপর থাকবে। এভাবে কি করতে হবে? নিয়ত করতে হবে। এবার নিয়ত করার পর আমরা কি করি? সানা করি না? সানা আছে না নাই? আছে। নিয়ত করার পর কি পড়ি? সানা পড়ি। সানা পড়ার পর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ। ভালো করে এখানে অনেকগুলো মাসালা আসবে। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে কি পড়ি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ি না সবাই? সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। একটা শব্দ যদি বাদ পড়ে যায় সূরা ফাতিহা থেকে, অনিচ্ছাকৃতভাবে সাবজেক্টটা লাগবে, ইচ্ছাকৃত বাদ দিয়ে দিলে নামাজ হবে না। সূরা ফাতিহার একটা শব্দ যদি অনিচ্ছাকৃত বাদ পড়ে যায়, খেয়াল হলে তাহলে আমাদের কি দিতে হবে? সাবজেক্টটা দিতে হবে। আর যদি ইচ্ছাকৃত বাদ দিয়ে দেয়, পড়ে গেতে চলে যায়, তাহলে সেটা দেয় নাই, নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা পড়ার পর কি বলবে? আমিন বলবে না? সূরা ফাতিহা পড়ার পর কি বলে? আমিন। জোরে বলবে, আস্তে বলবে? জোরে না আস্তে? অনেকে আবার জোরে বলবে, চিৎকার দিয়ে বলে আমিন করে নামাজের মধ্যে। এরকম চিৎকার দিয়ে বলার বিধান নাই। তাহলে